যে তিনটি উপায়ে আমরা মাসিক প্যাসিভ আয় ও উপার্জন করতে পারি। আপনাদের আজ কয়েক ধাপে মাসিক প্যাসিভ ইনকামের মাধ্যমে শত শত ডলার কিভাবে উপার্জন করতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন। ধাপ 1, সংরক্ষণ অথবা সঞ্চয় করুন। যে কোনো কিছু স্বাভাবিকভাবেই প্রথম স্থানে বিনিয়োগ করার জন্য কিছু অর্থ থাকা প্রয়োজন। যেমন ধরুন ডিভিডেন্ড স্টক। আপনি কি ডিভিডেন্ড পছন্দ করেন? এটি একটি প্যাসিভ আয়ের উৎস। ডিভিডেন্ড বলতে একটি পুরস্কার, নগদ অর্থ বা অন্যভাবে বোঝানো যায় একটি কোম্পানি তার শেয়ারহোল্ডারদের নগদ অর্থ পুরস্কার প্রদান করে। ডিভিডেন্ড বিভিন্ন আকারে জারি করা যেতে পারে, যেমন নগদ অর্থ প্রদান, স্টক বা অন্য কোনো ফর্ম থেকে। একটি কোম্পানির লভ্যাংশ তার পরিচালনা পর্ষদ দ্বারা নির্ধারিত হয় এবং নির্দিষ্ট সময় কালে এটি পরিশোধ করা হয়। দ্বিতীয় ধাপ, স্থিতিস্থাপক ডিভিডেন্ড স্টক। একটি স্থিতিস্থাপক ডিভিডেন্ড একটি সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভরযোগ্য লভ্যাংশ প্রদানকে বোঝায় যা চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতেও স্থিতিশীল থাকে। এটি একটি কোম্পানির টেকসই নগদ প্রবাহ তৈরি করার এবং একটি শক্তিশালী আর্থিক অবস্থান বজায় রাখার ক্ষমতার প্রতিফলন। এটি সময়ের সাথে ধারাবাহিকভাবে তার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ করতে দেয়। স্থিতিস্থাপক ডিভিডেন্ড প্রায়শই আয় কেন্দ্রিক বিনিয়োগকারীরা নির্ভরযোগ্য আয়ের প্রবাহ এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সন্ধান করে। এই ধরনের লভ্যাংশগুলি বৈচিত্র্যময় রাজস্ব প্রবাহ, শক্তিশালী বাজার অবস্থান, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা এবং ধারাবাহিকভাবে লভ্যাংশ প্রদান বা রক্ষণাবেক্ষণের ইতিহাস সহ কোম্পানিগুলি দ্বারা সমর্থিত হয়। স্বল্পমেয়াদী বাজারের ওঠানামা বা অর্থনৈতিক মন্দা নির্বিশেষে বিনিয়োগকারীরা স্থিতিশীল আয় প্রদানের সম্ভাবনার জন্য স্থিতিস্থাপক লভ্যাংশকে মূল্য দেয়। এই প্রক্রিয়াটি মূল্যায়ন করে। ধাপ 3, নগদ ডিভিডেন্ড। নগদ ডিভিডেন্ড অর্থ নগদ লভ্যাংশ। একটি নগদ লভ্যাংশ একটি কর্পোরেশন দ্বারা তার শেয়ারহোল্ডারদের জন্য করা একটি পেমেন্ট, সাধারণত কোম্পানির লাভ থেকে। এটি শেয়ারহোল্ডারদের তাদের বিনিয়োগের রিটার্ন হিসাবে অর্থ বিতরণ করে। নগদ লভ্যাংশ সাধারণত প্রতি শেয়ারের ভিত্তিতে প্রদান করা হয় এবং কোম্পানির পরিচালনা পর্ষদ দ্বারা নির্ধারিত হয়। শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ সাধারণত একটি নির্দিষ্ট ডলারের পরিমাণ বা স্টকের সমান মূল্যের শতাংশ হিসাবে প্রকাশ করা হয়। নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের আয় প্রদান করে এবং পুনরায় বিনিয়োগ বা ব্যক্তিগত খরচের জন্য ব্যবহার করা যেতে পারে। শেয়ারহোল্ডাররা একটি কোম্পানিতে তাদের মালিকানা থেকে উপকৃত হতে পারে এমন একটি উপায়। এটি একটি জনপ্রিয় আয়ের উৎস। একটি স্ক্রিপ ডিভিডেন্ড একটি লভ্যাংশ পুনর্বিনিয়োগ পরিকল্পনা, ডিআরআইপি নামেও পরিচিত, একটি পদ্ধতি যা কোম্পানিগুলি তাদের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ করতে ব্যবহার করে। নগদ লভ্যাংশ প্রদানের পরিবর্তে কোম্পানি শেয়ারহোল্ডারদের পরিবর্তে কোম্পানির স্টকের অতিরিক্ত শেয়ার পাওয়ার বিকল্প অফার করে। এর মানে হল যে শেয়ারহোল্ডাররা নগদ প্রাপ্তির পরিবর্তে আরও বেশি শেয়ার অর্জন করে কোম্পানিতে তাদের লভ্যাংশ পুনরায় বিনিয়োগ করতে পারে। একটি স্ক্রিপ ডিভিডেন্ডের প্রক্রিয়ার মধ্যে কোম্পানি একটি লভ্যাংশ ঘোষণা করে এবং স্ক্রিপ লভ্যাংশ পরিকল্পনার শর্তাবলী উল্লেখ করে। শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার পাওয়ার জন্য তাদের পছন্দের ইঙ্গিত দিয়ে পরিকল্পনায় অংশগ্রহণ করার বিকল্প রয়েছে। কোম্পানি মূল্য বা অনুপাত নির্ধারণ করে যে নতুন শেয়ার ইস্যু করা হবে, সাধারণত স্টকের বাজার মূল্যের উপর ভিত্তি করে। নতুন জারি করা শেয়ারগুলি সাধারণত ডিসকাউন্টে জারি করা হয় যাতে শেয়ারহোল্ডারদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়। স্ক্রিপ লভ্যাংশ বিভিন্ন সুবিধা প্রদান করে। প্রথমত, তারা শেয়ারহোল্ডারদের অতিরিক্ত খরচ না করে কোম্পানিতে তাদের মালিকানা বাড়ানোর সুযোগ প্রদান করে। দ্বিতীয়ত, তারা কোম্পানিকে নগদ রাখার অনুমতি দেয় যা লভ্যাংশ হিসাবে প্রদান করা হতো, যা ব্যবসায় পুনর্বিনিয়োগ বা ঋণ হ্রাসের মতো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। সবশেষে, স্ক্রিপ ডিভিডেন্ড কোম্পানিগুলিকে আর্থিক চাপ বা অনিশ্চয়তার সময়ে নগদ সংরক্ষণ করতে সাহায্য করতে পারে। যাই হোক, মনে রাখা কিছু বিষয়: নতুন শেয়ার ইস্যু করা হলে স্ক্রিপ লভ্যাংশ বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানা হ্রাস করতে পারে, সম্ভাব্যভাবে তাদের হোল্ডিংয়ের মূল্যকে প্রভাবিত করে। উপরন্তু,
শেয়ার হোল্ডাররা যারা স্ক্রিপ ডিভিডেন্ড বেছে নেয় তারা ট্যাক্সের প্রভাবের সম্মুখীন হতে পারে, কারণ নতুন শেয়ার ইস্যু করাকে এখতিয়ারের উপর নির্ভর করে একটি করযোগ্য ঘটনা হিসেবে বিবেচনা করা যেতে পারে। সামগ্রিকভাবে, শেয়ার হোল্ডারদের নগদ পাওয়ার পরিবর্তে অতিরিক্ত শেয়ারে পুনঃবিনিয়োগ করার বিকল্প প্রস্তাব করে লভ্যাংশ বিতরণ করার জন্য একটি স্ক্রিপ ডিভিডেন্ড হল একটি বিকল্প পদ্ধতি। এটি কোম্পানি এবং শেয়ার হোল্ডারদের উভয়ের জন্যই উপকারী হতে পারে, কিন্তু শেয়ার হোল্ডারদের জন্য এই ধরনের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করার আগে সম্ভাব্য প্রভাবগুলি সাবধানে মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। ধাপ চতুর্থ, স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড অর্থ হল স্টক লভ্যাংশ। স্টক লভ্যাংশ হল একটি কোম্পানি দ্বারা বিদ্যমান শেয়ার হোল্ডারদের অতিরিক্ত শেয়ার বিতরণ। নগদ অর্থ প্রদানের পরিবর্তে কোম্পানি তার শেয়ার হোল্ডারদের তাদের বিদ্যমান মালিকানার অনুপাতে নতুন শেয়ার ইস্যু করে। স্টক লভ্যাংশ তাদের বিনিয়োগের মোট মূল্য পরিবর্তন না করেই প্রতিটি শেয়ার হোল্ডারের কাছে থাকা শেয়ারের সংখ্যা বৃদ্ধি করে। এটি সাধারণত শতাংশ হিসাবে প্রকাশ করা হয়, প্রতিটি শেয়ারের জন্য প্রাপ্ত নতুন শেয়ারের পরিমাণ নির্দেশ করে। স্টক লভ্যাংশ প্রায়শই কোম্পানিগুলি শেয়ার হোল্ডারদের পুরস্কৃত করতে এবং ব্যবসায় ফিরে লাভ পুনঃবিনিয়োগ করতে ব্যবহার করে। এগুলিকে একটি কোম্পানির আর্থিক স্বাস্থ্য এবং ভবিষ্যতের সম্ভাবনার সংকেত হিসেবেও দেখা যেতে পারে। ধাপ পঞ্চম, প্রপার্টি ডিভিডেন্ড। একটি সম্পত্তি লভ্যাংশ হল এক ধরনের লভ্যাংশ বণ্টন যার মধ্যে একটি কোম্পানি থেকে তার শেয়ার হোল্ডারদের সম্পদ বা সম্পত্তি হস্তান্তরের সাথে জড়িত। নগদ বা অতিরিক্ত শেয়ারের আকারে লভ্যাংশ প্রদানের পরিবর্তে কোম্পানি সরাসরি তার শেয়ার হোল্ডারদের কাছে প্রকৃত সম্পদ, যেমন রিয়েল এস্টেট, সিকিউরিটিজ বা অন্যান্য মূল্যবান সম্পত্তি বিতরণ করে। একটি সম্পত্তি লভ্যাংশের প্রক্রিয়া শুরু হয় কোম্পানি একটি লভ্যাংশ ঘোষণা করে এবং বিতরণ করা হবে এমন সম্পদ বা সম্পত্তি নির্ধারণ করে। কোম্পানি তখন এই সম্পদের মালিকানা যোগ্য শেয়ার হোল্ডারদের কাছে হস্তান্তর করে, সাধারণত প্রো রাটা ভিত্তিতে। সম্পত্তি লভ্যাংশের মূল্য সাধারণত বিতরণের সময়ে সম্পদের ন্যায্য বাজার মূল্যের উপর ভিত্তি করে। সম্পত্তি লভ্যাংশ কোম্পানি এবং এর শেয়ার হোল্ডার উভয়ের জন্য বিভিন্ন সুবিধা দিতে পারে। কোম্পানির জন্য এটি অতিরিক্ত সম্পদ বিচ্ছিন্ন করার, ক্রিয়াকলাপকে স্ট্রিমলাইন করার বা শেয়ার হোল্ডারদের কাছে ভৌত সম্পত্তি হস্তান্তর করে ঋণ কমানোর একটি উপায় প্রদান করে। এটি একটি কর দক্ষ কৌশলও হতে পারে, কারণ খোলা বাজারে সম্পদ বিক্রির তুলনায় মূলধন লাভ কর বিলম্বিত বা হ্রাস করা যেতে পারে। শেয়ার হোল্ডারদের জন্য সম্পত্তি লভ্যাংশ আলাদাভাবে ক্রয় করেই মূল্যবান সম্পদ অর্জনের সুযোগ দিতে পারে। বিতরণ করা সম্পদের প্রকৃতির উপর নির্ভর করে শেয়ার হোল্ডাররা প্রাপ্ত সম্পত্তি থেকে সম্ভাব্য প্রশংসা বা আয় উৎপাদন থেকে উপকৃত হতে পারে। উপরন্তু, সম্পত্তি লভ্যাংশ বিভিন্ন সম্পদ শ্রেণীর এক্সপোজার প্রদান করে শেয়ার হোল্ডারদের পোর্টফোলিও বৈচিত্র্যময় করতে পারে। যাই হোক, সম্পত্তি লভ্যাংশ সম্পর্কে সচেতন হতে কিছু বিবেচনার বিষয় আছে। সম্পত্তি লভ্যাংশ প্রাপ্ত শেয়ার হোল্ডাররা প্রাপ্ত সম্পদের ন্যায্য বাজার মূল্যের উপর ভিত্তি করে কর দায় বহন করতে পারে। এখতিয়ারের সাথে নির্দিষ্ট করের প্রভাব এবং সম্পদের প্রকৃতি বোঝার জন্য কর উপদেষ্টাদের সাথে পরামর্শ করা অপরিহার্য। অতিরিক্তভাবে, সম্পত্তি লভ্যাংশের জন্য তাদের প্রাপ্ত শেয়ার হোল্ডারদের জন্য চলমান রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বের প্রয়োজন হতে পারে। সংক্ষেপে, একটি সম্পত্তি লভ্যাংশ একটি কোম্পানি থেকে তার শেয়ার হোল্ডারদের মধ্যে শারীরিক সম্পদ বণ্টন জড়িত। এটি সম্পদ বৈচিত্র্য এবং ট্যাক্স সুবিধার মতো সম্ভাব্য সুবিধাগুলি অফার করে, তবে শেয়ার হোল্ডারদের প্রাপ্ত সম্পত্তির সাথে সম্পর্কিত করের প্রভাব এবং চলমান দায়িত্বগুলি সাবধানতার সাথে মূল্যায়ন করা উচিত। প্যাসিভ আয় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য নগদ প্রবাহ অথবা তরল সম্পদ উপার্জন অপরিহার্য, তাই আমরা অলস অর্থকে বিনিয়োগ করে মাসে শত শত ডলার আয় করি। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।